প্রত্যেকটা কাজে সাহায্য চাইতে ধৈর্য ধারণ করবেন। 1 মিনিট, 1 মিনিট। আবু জাহাল বলছে, এই শোনো, মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে। কে পারে, কে পারে, কে পারে? আমি পারি। একজন বলল, আচ্ছা ঠিক আছে দাও। তো সিজদায় গেছে, তখন ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। কে বলল? ফাতেমা, তোমার আব্বার এই অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরালেন, গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী উঠে বদদুয়া করলেন, আল্লাহ তুমি উতবাকে ধ্বংস করো, খালিদকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো। বদদুয়া করলেন। বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। তো নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তো আপনারটা? তো অত তাড়াহুড়া করছেন কেন? আল্লাহ বলছেন যে একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ বলছেন ফাসবির সবরান জামিল, মোহাম্মদ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। মোহাম্মদ ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলছে এইসব কথার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা কি বলছে? ওরা বলছে মোহাম্মদ ভণ্ড নবী, ওরা বলছে মোহাম্মদ জাদুগার, ওরা বলছে মোহাম্মদ গণক, ওরা বলছে যে ও রাতে বানায় কোরআন, সকালে বলে। ও পাগল হয়েছে, ওর মস্তিষ্ক বিকৃত হয়েছে, ওকে ভূতে ধরেছে, ওকে জিনে ধরেছে। কুকুর লাগিয়ে দে, কুকুর লাগিয়ে দে, ঢেল মার, মোহাম্মদকে ঢেল মার। সবাই ঢেল মারতো, কুকুর লাগিয়ে দিত, গালি দিত, গণক বলতো, জাদুঘর বলতো। তো আল্লাহ বলছেন যে ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। কি আল্লাহ ঠেকা বেঁধেছে নাকি? ওরাকে ঠিক করতে পারেন না? আল্লাহ করবেন না ওভাবে। কথা বুঝতে পারেননি? এটাই আল্লাহর নীতি, এটাই মানুষকে স্বীকার করতে হবে। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? ওদেরকে একটু ঠিক করতে পারেন না? তো কেন বলছেন যে গণক বলেছে? বলেছে কুকুর লাগিয়ে দিয়েছে, দিয়েছে। ওরা বলছে এ কি যেমন তেমন বদ। আরে এ কি যেমন তেমন বদ? ইহুদি খ্রিস্টান তো অন্তত 3 জন মাবুদ বলে, এ বলছে 3 জনও নয়, মাত্র 1 জন। সপ্তম আকাশের উপরে থাকে। একে বন্দি কর, একে বন্দি কর, একে পিটা, একে জেলখানায় বন্দি করে দে, একে হত্যা কর। দেখেন কত বড় কথা। এর পরেও আল্লাহ বলছেন যে আপনি ধৈর্য ধারণ করুন। দেখবেন 1 মিনিট, দেখবেন একটু বাস্তব ধৈর্য। এদিকে দেখেন 1 মিনিট। ইউসুফ আলাইহিসসালামের 10 ভাই এসে ইয়াকুব আলাইহিসসালামকে বলছেন, এ দেখেন, এ দেখেন, ইউসুফকে বাঘে ধরেছে। আপনি তো বিশ্বাস করবেন না আমাদেরকে, ইউসুফকে বাঘে খেয়েছে। এ দেখেন জামাতে রক্ত লেগে আছে, এ দেখেন, এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, ইউসুফকে বাঘে ধরেছে, ইউসুফকে বাঘে খেয়েছে। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, দেখেন জামাতে রক্ত লেগে আছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম বলছেন, তোমরা কথা বানিয়ে নিয়েছ। ফাসবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য ধারণ করি। তিনি তো বলতে পারতেন দাঁত ভেঙে দেবো, চল তো দেখি কোথায় বাঘে খেয়েছে, চল দেখি কোথায় বাঘে খেয়েছে দেখি। হ্যাঁ, প্রতারণা দিচ্ছিস, জামা কাপড় নিয়ে শিখলো। নবী উনি বুঝেন না, উনি টাল বাহানা ভালোই বুঝেন। এই জন্য বলেছেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো। যে লোকটা বলতে পারেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো, সে তো ইনি বলতে দাঁত ভেঙে দেবো, মিথ্যা কথা বলছিস কেন, চল দেখি কোথায় বাঘে খেয়েছে, নিয়ে যা, নিয়ে চলো আমাকে। এ কথা তো বলতে পারতেন, তো কিছু বললেন না। বললেন তোমরা কথা বানিয়ে নিয়েছ, আমি সুন্দর ধৈর্য ধারণ করি। অনেক দিন পর মিশরে এক বাদশা বের হয়েছে। 7 বছর বৃষ্টি হয়নি, অনাবৃষ্টির কারণে খাওয়ার পানি দিচ্ছে। 10 ভাই গেল, খানা পানি নিল। ইউসুফ বললেন তোমাদের আর কোনো ভাই আছে? জি, আমাদের একটা ছোট ভাই আছে বিনিয়ামিন, আব্বা তাকে কোথাও যেতে দেন না। হ্যাঁ, তোমরা যদি তাকে না আনো তাহলে আমি আর খাদ্য দিব না। তো 10 ভাই বলল আব্বা ওকে সাথে দেন, ওই বাদশা বলেছে আমাদেরকে আর খাওয়ার দিবে না, ওকে সাথে দেন। তো জোর জুলুম করে নিয়ে গেছে। জোর জুলুম করে নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাম বলছেন বিনিয়ামিন তুমি কিন্তু আমার ভাই, চিন্তা করো না। তারপর বিনিয়ামিনের ব্যাগের ভিতরে একটা স্বর্ণের পাত্র ঢুকিয়ে দিয়েছে, দিয়ে সবাই চলে গেছে। সবাই যখন বাই পালে গেছে, কথার কথা বাই পাইল, তখন এখান থেকে লোক ছুটে দৌড়া দৌড়া, এই চর 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 চর, তোমরা
চুরি করেছো, তোমরা চুরি করেছো। তখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা খুব দামি মানুষ, ছি 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 ছি, বলেন কি আমরা চুরি করেছি, মানে বলেন কি আমরা, এনারা তো সব নবীর ছেলে, এদের একটা মর্যাদা আছে, চুরি মানে হ্যাঁ হ্যাঁ চুরি করেছ। যদি চোর ধরা পড়ে কি হবে? চোর ধরা পড়লে আমার বাপের নীতি হবে। তার বাপের নীতি কি? চোর যার বাড়িতে চুরি করে, চোর যদি ধরা পড়ে তাহলে সে হলো তারই বাড়ির গোলাম, ওই বাড়িতে চিরদিন থেকে যাবে। চোর যদি ধরা পড়ে তাহলে আমার বাপের যেটা নীতি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুঁজো 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 খুঁজো, এই দেখো বিনিয়ামিনের ব্যাগে দেখো স্বর্ণের পাত্র চুরি করেছে। ওরে, ও চুরি করেছে, তাহলে তার ভাইও চুরি করেছিল, তার মানে এইসব চুরি করেছিলেন। এখনো সৎ ভাইয়ের এ মিটেনি, তিতা মিটেনি, এখনো সৎ ভাইয়ের বাপ একটাই মা দুইটে, তো তিতা মিটেনি। এখন 10 ভাই, বড় ভাই বলছেন বাদশাহ শুনুন, আপনি আমাকে বন্দি করেন, আমার ছোট ভাই বিনিয়ামিনকে ছেড়ে দেন, আমার আব্বাকে কি দিয়ে বুঝাই। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে ছি 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 ছি, অন্যায় করবে একজন আর বন্দি রাখবো আর একজনকে, এটা কথা হলো না, তা হবে না। তখন 10 ভাই গিয়ে তার আব্বাকে বলছে আপনি তো বিশ্বাস করবেন না, বিনিয়ামিন চুরি করেছে, বিনিয়ামিন আটকা পড়েছে, বিনিয়ামিন বন্দি হয়েছে, আপনি তো বিশ্বাস করবেন না, বিনিয়ামিন চুরি করেছে, বিনিয়ামিন বন্দি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বানিয়ে নিয়েছ, ফাসাবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য ধারণ করি, ধৈর্যের বাস্তবতা দেখাচ্ছি। এক মিনিট। বাদশার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ জি, আপনাকে দেশের বাদশা জেল থেকে ডেকে পাঠিয়েছে, আপনি জেল থেকে বের হন, চলেন যাই। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও বাদশাকে বলো গা মহিলাদের খবর কি, আমি জেল থেকে বের হবো মানে? জুলাইখাকে বলতে হবে ইউসুফ সত্য আমি মিথ্যা, তারপরে কোনো কথা। জুলাইখা জাতির সামনে বলল এইসব সত্যবাদী পুরুষ, আমি মিথ্যাবাদী মহিলা, আমি অন্যায় করেছি, এইসব করেনি। তখন ইউসুফ জেল থেকে বের হলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, বাপরে বাপ, ইউসুফের এত ধৈর্য, বাদশার পক্ষ থেকে যদি আমাকে ডাকতে আসতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলেন 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 চলেন। কিন্তু ইউসুফ এক আশ্চর্য ধৈর্যশীল মানুষ, বাপ যেমন বেটা তেমন। মানুষ একটা কথা বলে না যে বাপ যেমন বেটা তেমন, তো ইয়াকুব যেমন বেটা তেমন, বাপ যেমন বেটা তেমন। যাও, জেল থেকে বের হবো কেন? আগে জুলাইখাকে বলতে হবে এইসব সত্যবাদী মানুষ। ঘটনা 12 বছর পরে হচ্ছে, 12 বছর পরে, যার পাতা ছিঁড়ে গেছে, যার কোনো নাম নিশানা নাই, ওই কথা নাই পৃথিবীতে এখনো। এরপরে ওইসব বলছেন আগে জুলাইখাকে বলতে হবে এইসব সত্যবাদী মানুষ আর আমি মিথ্যাবাদী মহিলা, তাহলে আমি জেল থেকে বের হব, আমি মিথ্যাবাদিনী। এই কথা বলার পূর্ব পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কত ধৈর্য, তার কত ধৈর্য। এক মিনিট। সবাই বলছে আয়েশা জেনা করেছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। সবাই বলছে আয়েশা জেনা করেছে। কি কথা? বুখারীর হাদিস। কি কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালার বাড়িতে ছিলেন, খালার বাড়িতে। তো খালা আয়েশাকে নিয়ে মাঠের দিকে পায়খানা করতে গেছেন, তো আসতে লেগে খালা কাপড় পায়ে বেঁধে উল্টে পড়ে গেছে। তখন খালা উঠে বলছেন মেসটা ধ্বংস হোক। তখন আয়েশা বলছেন ছি ছি ছি, কি কথা বলেন খালা, মেসটা হচ্ছে বাদরি সাহাবী, ধ্বংস হোক এই কথা বলেন কেন খালা? তারা কত দামি মানুষ, ধ্বংস বলেন কেন? আয় দুরহান্দা, বুঝো তুমি কি ঘটেছে? মেস্তা কি বলেছে জানো? কি বলেছে মেস্তা? মেস্তা বলেছে তুমি নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জেনা করেছো। নাউজুবিল্লাহ মিন যালিক। খালা এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানে। খালা এই কথা কি আমার মা জানেন? হ্যাঁ জানে। খালা এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানে, সবাই জানে। আচ্ছা ঠিক আছে খালা, আমাকে তাহলে আমার বাপের বাড়ি নিয়ে চলেন, আমি আর এখানে থাকবো না। তো গেলেন। মাঝে মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, বলেন কেমন আছো? ভালো, আর কিছু বলেন না। তো কয়েকদিন পরে একদিন বলছেন
আয়েশা, তুমি যদি জেনা করে থাকো বলো করেছি, আর যদি না করে থাকো বলো করিনি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কি আপনি? আরে আশ্চর্য কথা বলেন। আমি যদি বলি আজকে হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। আমি আজকে এই কথা বলবো আপনার কথা শুনে? আপনি আমাকে বলছেন আয়েশা তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো করিনি। তা আয়েশা বলছেন বলেন কি আপনি? হায় 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 হায়, আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে সত্য হবে, মিথ্যা হবে সত্য, তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না। সাবরি কা সাবরি আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। দেখি ওপর থেকে কি হয়। আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। কথা বুঝাতে পারলাম না মনে হয়? আমার ধৈর্য, কে বলছেন এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার সামনে? মুখের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামীর মুখের উপরে বলছেন। কি বলেন আপনি? আমি আজকে হ্যাঁ বলবো না বলবো মানে? আমি যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না, আর আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য। আমি কি করে এটা বলতে পারি? সাবরি কা সাবরি আবে ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্য। দেখা যাক ওপরে কি ফয়সালা হয়। 29 দিন পরে আল্লাহ বলছেন আয়েশা সত্যবাদিনী মহিলা, মেস্তা মিথ্যা অপবাদ লাগিয়েছে। 1 মিনিট আপনাদেরকে ধৈর্য দেখালাম।